সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজও সকাল থেকে খুবই মেঘ হয়ে আছে, অন্ধকার আকাশ, ঘন মেঘে আচ্ছন্ন, অঝড় ধারায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি দেখতে দেখতে বাইরে থেকে ঘরে চলে আসলাম। আর অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি, বেশ সকালে। আজ সকালে ঘুম থেকে উঠেই গোপালকে স্নান করিয়ে, ঘুম থেকে তুলে স্নান করিয়ে তারপরে ওকে খাবার দিয়ে এসে আমি রান্নাঘরে ঢুকেছি। দেখতে থাকো, দেখো। সুপ্রভাত, আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। দেখো, গোপালকে ঘুম থেকে এখন তুলবো, তুলে এখানে বসাবো। তা এইগুলো চেঞ্জ করে দিই, এগুলো একটু চেঞ্জ না করলে হবে না। অনেকদিন ধরে এগুলো পাতা আছে, তাই এগুলো চেঞ্জ করে দিই। পেছনে ময়ূরের পালকটা দেয়াই থাকবে, আমি আবার পরের বছর জন্মাষ্টমীতে হোক বা যখন হোক চেঞ্জ করে দেব। এটা তুলে দিই, তুলে এটা পেতে দিই। এখানে একটা অন্য কিছু পেতে দিই, এটা পেতে না দিলে মানে অনেকদিন ধরে ওইটা পাতা আছে, তো ওটা পাতা থাকলে বেশি নোংরা হয়ে গেলে ধোয়া যাবে না, ধুলে বেশি ধুলে পরে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাই পেতে দিলাম আবার। তো দেখো, ঘুম থেকে উঠে আমি আজকে এই কাজটা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে শুরু করলাম। এখন অনেকটা সকাল, বেশ খানিকটা সকাল, মানে 5:30 কি 5:45 এরকম বাজছে। তা আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ভেবেই উঠেছি এটাই যে অনেক সকালে উঠে আগেই আমি গোপাল বাবাজিকে তুলে তারপরে সব কিছু স্নান টান একবারে করিয়ে দেব। কারণ ভেবেছিলাম যে বাসন টাসনগুলো সমস্ত গুছাবো ঠাকুর ঘরের, কিন্তু সেটা আর করে উঠতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। কারণ করে উঠতে পারিনি তার একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে আমি যেটা ভেবে শুরু করলাম সেই ভাবনাটা হলো না, মানে ঠিক হলো না আর কি। আমি ভাবলাম ঘুম থেকে উঠে এটা করে ঠাকুর ঘরটায় মানে শুরু করব, গুছাবো, কিন্তু সেটা হলো না। তার কারণটা হচ্ছে টগরি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, ফোন করলো যে ও আসতে পারবে না। তা মাঝে মাঝে এরকম অসুস্থ হচ্ছে, আমি বলবো যে তুমি ভালো ডাক্তার দেখাও, না হলে এরকম বারবার অসুস্থ হলে আমাদেরও অসুবিধে, ওরও কষ্ট, সেই জন্য ভালো ডাক্তার দেখানোটা অবশ্যই দরকার। তা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে আমাকে রান্নার দিকে ঢুকতে হয়েছে। আর ঠিক সেই কারণেই আমি ঠাকুর ঘরে আর গুছাতে পারলাম না। তা আর গোপালকে স্নান টান করিয়ে ওকে বসিয়ে অন্য জামা কাপড় পরিয়ে এগুলো চেঞ্জ করে দিয়ে, রাত্রের পোশাকটা চেঞ্জ করিয়ে দিয়ে অন্য পোশাক পরিয়ে আমি বসিয়ে দিয়ে তারপর চা করে খেয়ে এসে আবার রান্নার দিকে বলতে গ্যাসটা পরিষ্কার করেছি, গ্যাসটা পরিষ্কার করে তারপরে রান্নার দিকে গিয়েছি। তা এটা আমি ভেবেছিলাম যে একটু মানে একটু আরামে করব, গ্যাসটা পরিষ্কার করে একটু বসবো, একটু রেস্ট নেব। কারণ আমি তো তাড়াহুড়ো করে কিছু করতে পারি না, আর একসঙ্গে অনেক কাজ করতেও পারছি না, এখন সময় লাগবে সেই এনার্জিটা আবার আসতে, সেই জায়গাটা আসতে। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে শুধু গ্যাসটাই পরিষ্কার করব, করে একটু রেস্ট নেব। তো সেটা হলো না, সে মানে গ্যাস পরিষ্কার করে আবার রান্নার দিকে যেহেতু যেতে হলো, সেই কারণে ঠাকুর ঘরও গোছানো হলো না, আমার রেস্টও নেওয়া হলো না, কোনোটাই হলো না। তো যাই হোক, যেভাবেই হোক কাজ করতেই হবে, কিছু করার নেই। তো দেখো, আমি গোপাল বাবাজিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করিয়ে নিচ্ছি, করিয়ে পোশাক টোশাক পরিয়ে খাবার দিয়ে চলে যাব। তা আমাদের এরকম হয় যে অনেক কিছু ভাবি যে এই কাজটা এখন করব, এই কাজটা সেরে নেব, কিন্তু সেই কাজটা সেরে নেব ভাবলেও সে কাজটা মানে সারা হয়ে ওঠে না অনেক সময় পরিস্থিতিতে। আজকে আমি যেমন এটা ভেবেছিলাম যে অনেক কিছু করব, অনেক দিন ধরে ঠাকুর ঘরটা এরকম হয়ে পড়ে আছে, বাসন টাসনগুলো সমস্ত গুছিয়ে নেব, তারপর রাত্রিবেলায় যখন ওরা এইগুলো খুলে দেবে, আলমারিটা যখন আমি খুলতে পারবো তখন আলমারিটা খুলে আমি ওগুলো সব ভেতরে রাখবো, ঠিকঠাক করে জায়গা মতো সব কিছু রাখবো।
কিন্তু সেটা হয়ে উঠলো না। এরকম আরও আমার ক্ষেত্রে না, হয়তো অনেকের ক্ষেত্রেই এরকম ঘটে, যেটা করব ভাবি সেই কাজটা হয়তো ভেবেও করে ওঠা হয় না। যখন ভেবে সেই কাজটা হয় না তখন খুব খারাপ লাগে, মানে মনে হয় যে একটা অনেকটা পিছিয়ে গেলাম। আর কি হয় বলো তো, সেই কাজটা পরে আবার মানে পড়ে যায়, মানে পড়ে থেকে যায় অনেক দিন পরে, আবার হয়তো কবে করব এরকম একটা এনার্জি নিয়ে যখন শুরু করি, সেই এনার্জিটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যে না আর হচ্ছে না সেই কাজটা, তখন দেখবে মানে কীরকম হয়ে যায়, আর ভাল লাগে না। যে কোনো জায়গায় তুমি হয়তো বেড়াতে যাচ্ছি বা কিছু বেড়াতে যাচ্ছ, বেরোবো, ঠিক সেই টাইমে কোনো কারণে বেড়াতে যাওয়াটা বাধা পড়লো, যে যাওয়া হলো না কোনো কারণে, তখন মনটা কেমন খারাপ হয়ে যায়, আর ভালো লাগে আর ভালো লাগে না। আবার সেইটা কবে বেড়াতে যাওয়া হয় তার ঠিক নাই। আবার কাজও সেরকম তাই, কোনো কাজ করব বলে এগিয়ে আসলে, মানে এই ধরনের কাজ যেগুলো পড়ে থাকা কাজ, যেগুলো প্রতিদিনের কাজ, সেগুলো নিয়ে অত অসুবিধে হয় না, কারণ প্রতিদিনের কাজটা প্রতিদিন হয়ে যায়। আর যেগুলো মানে পড়ে থাকা কাজ আর কি, মানে অনেক দিন পর একদিন আমি করি আর কি, যে কাজগুলো, সেই কাজগুলো আর কি একটু অসুবিধেই হয়ে যায়। আর মানে এরকম সমস্যা অনেকেরই হয়, যে হয় না হয়তো কাজটা কমপ্লিট করা হয় না, তখন পড়ে আছে, আবার হয়তো পড়ে থেকে গেল বেশ কিছুদিন। তো এইভাবেই করতে হয়। আবার কবে এই কাজটা হবে তা জানি না আমি, তবে করতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি না করলে ঠাকুরঘরটা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, তোমাদের আমি দেখিয়েছি, খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো বিশ্বকর্মা পুজোতে আবার একটু বেরোনো আছে, সেই কারণে বিশ্বকর্মা পুজোটা পার হলে আমি আবার এবার ঠাকুরঘরে হাত দেবই, মানে ঠাকুরঘরটাই গুছাবই, আর ফেলে রাখা যাবে না, কারণ পুজো চলে আসছে, পুজো আস্তে আস্তে কিছুটা তো পরিষ্কার করে রাখতেই হবে, আর পুজোর সময় একটু করে আবার গোপালকে ভোগ দিতে হবে, সেই হিসেব করে বাসনপত্রগুলো আবার ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে, তা সেই কারণে ঠিক করতে হবে। আর এবার পুজোর সেরকম দেখছি কোনো জোর নেই, জামা কাপড় সেরকমভাবে যে দোকানে, যে জামা কাপড়ের দোকানে যে খুব ভিড়, সেরকম ভিড়ও নেই, যদিও আমি এখনও কিনতে যাইনি, বুয়াইরা গিয়েছিল, তো বুয়াইরা এসে বলছে যে সেরকম ভিড় নেই কোনো দোকানে। বোন গিয়েছিল ওর মেয়ের বিয়ে নভেম্বর মাসে, তার জন্য কিছু কিছু বাজার করতে এদিক মানে এখানে সেখানে, তো বলছে সে সমস্ত দোকানেও সেরকম যে ভিড় সেটা নেই, হয়তো মানে পরিস্থিতির জন্য এরকম হচ্ছে, পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই সমস্ত কারণেই হয়তো এটা এরকম হচ্ছে। তা আমাদেরও সেরকম কিছুই কেনা হয়নি, মানে কেনাকাটা শুরুই হয়নি পুজোর, মনেও হচ্ছে না যে কিছু কিনবো বা কিছু এরকম কিছু মনেও হচ্ছে না। তা আমি গোপালেরই কিছু জিনিস কিনেছি, তো সেগুলো সেরকম কিছু না, সাধারণ কিছু জিনিস কিনেছি, তা তোমাদের দেখাবো, মানে বিছানা চাদর টাদর এই টাইপের জিনিস তোমাদের দেখিয়ে দেব পরে। আরও কয়েকটা জিনিস আমাজন থেকে, একটা বেশি না, একটা জিনিস এসেছে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো, পরে শেয়ার করে দেবো। আজকের ব্লগে আর সেটা শেয়ার করছি না, পরের ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো বিছানাটা গুছিয়ে রাখলাম, এই যে বিছানার চাদর, একটাই বিছানার চাদর, তো মানে দুটো বিছানার চাদর ধরো বারবার তুলে তুলে ওটাই পাততে হয় কেচে ধুয়ে, তা আমি সেই জন্য দেখলাম যে একই চাদর বারবার পাততে ভালোও লাগে না, আমাদেরও যেমন ঘরে অনেক চাদর আছে, আমাদের ভালো লাগে সেটা, সেরকম গোপালেরও যদি দু তিনটে চাদর থাকে তাহলে পাল্টে পাল্টে পাততে বেশ ভালোই লাগে। আর বালিশের তোয়ালে তো আলাদাভাবে মানে পেলাম না, তা আমি ঠিক করলাম যে তোয়ালে, বড় তোয়ালে কিনে নিয়ে এসেছি, বড় তোয়ালেগুলো কেটে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে পেতে তার চারপাশ দিয়ে লেস লাগিয়ে দেবো, দিয়ে তার উপরে ওই তোয়ালেগুলো দিয়ে দেবো, এরকম ইচ্ছা আছে। আর গুরুদেব আর লোকনাথ বাবা যেখানে বালিশগুলো আছে, সেই বালিশগুলোর যে ইয়েগুলো করব, সেই বালিশগুলোর জন্য আমি নিয়ে এসেছি, সেগুলোরও কেটে কেটে তোয়ালের মতন করব আর কি, ওপরে ঢাকার জন্যে, দেখতে যাতে ভালো লাগে। আর এই দেখো ঠাকুরঘর থেকে চলে আসলাম, ঠাকুরঘরে আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেল, ধূপকাঠি জ্বালানো সেগুলোও হয়ে গেল, এসে এবার চলে আসলাম রান্নাঘরে। এই যে কিচেনটা ভেবেছিলাম আগের দিন রাত্রেই পরিষ্কার করে রাখবো, কিন্তু কিচেনটা রাতে আর ক্লিন করা হয়নি, তা এটা পরের দিন সকালেই আমি ক্লিন করছি, দেখছো রবিবার সকালে ক্লিন করছি কিচেনটা। আর তোমরা ব্লগটা পাচ্ছ সোমবার রাত্রে, যে ব্লগটা সোমবার দুপুরে পাওয়ার কথা ছিল সেটা তোমাদের পেতে পেতে সোমবার রাত হয়ে যাচ্ছে। আবার সোমবারে যেটা আমি এডিট করেছি সেটা তোমরা আবার পাবে
মঙ্গলবারে, কিন্তু মঙ্গলবারে যে কখন ব্লগ দেব আমি বুঝতে পারছি না, কারণ মঙ্গলবারে আমি থাকবো না, যাব বললাম তো, বোনদের ওখানে বিশ্বকর্মা পুজো আছে, সেখানে যাব। তো সেই কারণে মঙ্গলবারের ব্লগটা আমি কখন দেব জানি না। তা যখনই আমি দিই না কেন, মানে যখন যেভাবে পারি আমি শেয়ার করব, হয়তো মঙ্গলবারে না পারলেও বুধবারে পারবো। আর মঙ্গলবারে কতটুকু কি শেয়ার করব সেটা তোমাদের সঙ্গে, মানে তোমরা দেখতেই পাবে যে রাত্রে যে ওগুলো ছিল, মানে পেছনে যেগুলো ছিল রাধাকৃষ্ণ যেগুলো বসানো ছিল সেগুলো সব তুলে আমি সরিয়ে দিয়েছি, সেগুলো সব তোমরা পরের দিন দেখতে পাবে। আর আজকে যেটা দেখছো, এই আজকে কি ঠাকুর ঘুম থেকে তুলিয়ে তারপরে এই দেখো চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। গ্যাসটা পরিষ্কার করে যখন আমি চা খেতে বসবো, ঠিক সেই সময় টগরির বর ফোন করে বলল যে টগরির আবার শরীর খারাপ হয়েছে, ও আসতে পারছে না। তা এখন কি করব, তখন আর কিছু করার নেই। চা খেয়ে আর বসলাম না, আমি দেখলাম বসলেই দেরি হয়ে যাবে, আবার মাসিও চলে আসবে, কাজ বাইরে বাসন টাসন মাজবে, সেই জন্য রান্নাটা আগে করে নিলাম। কিন্তু এমন দুর্ভাগ্যের বিষয়, মাসিও আসতে পারেনি, কারণ মাসি আসে অনেক দূর থেকে, বারাসাত লাইনে বারাসাত পর্যন্ত এসেছে, এসে ট্রেন মানে পায়নি আর কি, ট্রেন বন্ধ ছিল, প্রচুর ট্রেন ক্যান্সেল, আসতে পারেনি। সেই কারণে মানে মাসি ওই বারাসাত থেকে নাকি মাসি ঘুরে চলে গেছে। তা কি করব, তাহলে মাসিও আসলো না, টগরিও আসলো না। মাসি শনি রবি দুদিন আসলো না, আর টগরি সোমবারেও আসেনি, রবিবারেও আসেনি, আর সোমবারে আমি ব্লগ এটা ভয়েস দিচ্ছি, সোমবারেও আসেনি। তা রবিবারে তো হঠাৎ করেই জানতে পেরেছি আসবে না, কারণ শরীরটা খারাপ বলেছে, কিন্তু সোমবারটা আন্দাজ করে নিয়েছিলাম, যেহেতু রবিবারে শরীরটা অতটা খারাপ ছিল তাই সোমবারে আসবে না সেটা আন্দাজ করে নিয়েছিলাম। কিন্তু সোমবারে সেইভাবেই প্রস্তুত ছিলাম মানসিকভাবে। তা সোমবারের কথাটা আর বলছি না, এটা রবিবারের কথাটাই তোমাদের সঙ্গে বলি। কোনো একটা কাজ, যেটা বলছিলাম, কোনো একটা কাজ করতে করতে সেই কাজে বাধা পড়লে বা যে কোনো জিনিসে বাধা পড়লে সেটা আবার হতে অনেকটা দেরি হয়, তখন সেই কাজটা থেকে মনটা দূরে সরে যায়। এটা আমার সঙ্গে আর কার কার হয় আমি তা জানি না, তোমরা মানে বলো যে তোমাদের আর কারোর সঙ্গে এই জিনিসটা ঘটে কি না। তা আজকে যেহেতু হঠাৎ করে জানতে পেরেছি, সেজন্য বেশি কিছু রান্না করিনি, ওই ডিমের ঝোল আর একটা সবজি করে রেখে দিয়েছিলাম, আর ডাল আগের দিনের ছিল, আর একটু ভাজা, এছাড়া আর কিছু সেভাবে রান্না হয়নি, কিছুই রান্না হয়নি সেভাবে, কারণ হঠাৎ করে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপর রান্না করা একটু দেরি হয়ে যায়। আর আমি তাড়াহুড়ো করছিলাম যে মাসি চলে আসবে বলে, কিন্তু মাসি আসলো না। যদি আগে থেকে জানতাম যে মাসি আসবে না, ফোনটা করে দিত। মাসি এবার এটা করে না, মাসি যখনই না আসে তখনই বলেই কামাই করে, কিন্তু এটা হঠাৎ করে ট্রেন বন্ধ, সেটা অতটা বুঝতে পারেনি, চলে গেছে। কিন্তু ফোন ছিল কাছে, ফোন যদি করে দিত তাহলে আমার আবার এতটা অসুবিধা হতো না, আমি ধীরে সুস্থে করতে পারতাম। তাড়াহুড়ো করে কিছু কাজ করতে পারি না, তোমরা জানো সেটা, অনেকবার আমি বলেছি। আর এই দেখো গ্যাস এইটা পরিষ্কার করতে করতে ওই মাঝারি যে হবটা ছিল বার্নারটা, সেই মাঝারি বার্নারটা জ্বলা বন্ধ হয়ে গেল, আর জ্বলছিল না। তারপরে অনেকক্ষণ পর যখন বোধহয় জল টল লেগেছিল, শুকিয়ে গেল, তারপরে আবার জ্বললো। তা সেই কারণে বড়োটাতে একটাতে রান্না করতে হয়েছে, আর ছোটোটাতে আর কতটা জোরে হয়। তো ওইভাবেই রান্না করলাম। আর বাইরে তো সমানে বৃষ্টি হচ্ছে, সমানে অঝড়ধারায় বৃষ্টি, মানে এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সে আর বলার কথা না। তাই বৃষ্টির জন্যে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু খিচুড়ি খাবে কি খাবে না সেই ভেবে আর করলাম না, যে যদি না খায় খিচুড়ি আবার তারপরে আর ওরা উঠতে দেরি করলো, তারপরে জিজ্ঞাসা করব, তারপরে করব, সেই কারণে আর জিজ্ঞাসাও করলাম না, এমনি ভাতই করে ফেললাম। তা এই দিনে, এই যে বৃষ্টির দিন, এই দিনে খিচুড়ি, ডিম ভাজা, ডিমের অমলেট, এই সমস্ত বেগনি, এই সমস্ত খেতে দারুণ লাগে, কিন্তু হলো না আমাদের খিচুড়িটা রান্না করা। তাই দেখো চাটা করে নিচ্ছি, চাটা করে চলো চাটা খেয়ে নিই, খেয়ে এসে আবার রান্নাঘরে আসছি, রান্নাঘরে এসে রান্নাটা করে নেব। তো মানে যতই মনে করি যে যদি সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই, সারাদিনের ব্লগ রান্না ছাড়াও যদি সারাদিনের ব্লগ শেয়ার করতে যাই, তাহলে মানে 4-5টা ব্লগও শেষ হবে না,
এত কাজ থাকে একটা মানে সারা দিনে একটা বাড়িতে, সকালবেলায় ওইটুকু টাইম ব্লগ করেছি। রান্নাটা যদি নাও করতাম আমি তবুও বলছি যে ওইটুকু টাইম ব্লগ মানে কাজ করেছি, সেইটুকুতেই এত টাইম লেগেছে। সকাল থেকে দেখলে অনেক কিছু হয়ে গেল। ঘুম থেকে উঠেই একদম গোপালকে তুলে ফেললাম, ঘুম থেকে উঠিয়ে বসিয়ে একটুখানি দিয়ে দিলাম খেতে কিছু খাবার। তারপরে গ্যাসটাকে ক্লিন করলাম, ভেবেছিলাম রাতে করব, সেটা পারিনি, তাই এখন গ্যাসটাকে দেখো ক্লিন করে নিলাম। তারপরে ভাতের হাঁড়িতে জল রেডি করে নিলাম, আর এখানে চা রেডি করে নিয়েছি। চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে টগরি আসবে, রান্না করবে। আজকে বিশেষ কিছু রান্না হবে না, রবিবার হলেও আজকে সেরকম কিছু রান্না হবে না। তো যেটুকু যা হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। চলো, আজকে সকাল থেকে উঠে দেখলে অনেক কিছুই করলাম। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা, এই যে আলু ভাজা হচ্ছে। আর এখানে বসিয়ে দিয়েছি চাল কুমড়ো, এই যে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, এটাতে লবণ হলুদ দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে গেছে, আর লবণ আর হলুদ দিই। আর হবে ডিমটা ছাড়িয়ে নেব, তাহলেই হবে। আর চাল কুমড়োতে লবণ হলুদটা আগেই দিয়ে দিই একটুখানি, তাহলে জলটা বেরিয়ে ভালো সেদ্ধ হয়ে যাবে। সবাই আমরা সব কিছু জানি, তবুও রান্না করার সময় বলি এটা দিলে এটা হয়, ওটা দিলে সেটা হয়, তাই না? মোটামুটি যারা রান্না করি আমরা তারা সবাই জানি যে কোনটার সঙ্গে কি দিলে কিভাবে কি হয়, কিন্তু তবুও রান্না করার সময় আমরা বলি। এটা আমাদের কী বলতো, এটা আমাদের অভ্যাস বলাটা। তা আজকে টগরি আজকেও আসছে না, আগের রবিবারেও আসেনি, এই রবিবারেও আসেনি, মাঝখানে এটা মঙ্গলবার, সেই মঙ্গলবারেও আসেনি। তা শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই। তা জানতাম না, 8টার পরে ফোন করে বলল যে আসবে না। তা ও ফোন করতে পারেনি, ওর নাকি এতটাই শরীর খারাপ, ওর বর ফোন করে জানিয়েছে। তা আমরা করে নিই। আর এদিকে ডিম হবে, তার জন্য আলু কাটছে, এই সবজিগুলো কেটে দিচ্ছে। এই যে আলু কাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে রাখলো, পেঁয়াজটা কাটবে। আর এখানে পেঁয়াজও কাটছে, কেটে নিচ্ছে। এগুলো জোগাড় হয়ে যাক, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো আলু ভাজা হয়ে গেল। যে বলছিলাম যেটা যে মানে এই যে যেটা রান্না করতে করতে যেটা বললাম যে সবাই আমরা সব কিছু জানি, তবু আমরা রান্না করার সময় বলি এটাতে ওটায়, যে চাল কুমড়োতে লবণ দিলে জল বেরিয়ে যায়, বা লাউয়ে লবণ দিলে জল বেরিয়ে যায়, ঝিঙেতে, বেগুনে, এই সমস্ত সবজিগুলোতে যে লবণ দিলে জল বেরোয়, এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি। যে কজন মানুষ আমরা রান্না করি, যারা রান্না করি তারা প্রত্যেকে জানি যে লবণ দিলে পরেই এই সমস্ত সবজিগুলোতে জল বেরোয়। কিন্তু দেখো, আমরা প্রত্যেকেই রান্না করার সময় প্রত্যেকে একবার করে বলবো যে লবণটা দিয়ে দিই, তাহলে জলটা বেরিয়ে যাবে, নরম হয়ে যাবে, ভালো সেদ্ধ হয়ে যাবে। এটা আমাদের অভ্যাস, কিচ্ছু করার নেই, এটা আমাদের মুখ দিয়ে বেরোবেই। তা হয়তো কেউ কিছু মনে করবে, যে ভাববে যে বলছে, এটা কি আর কেউ জানে না? কিন্তু না, সবাই জানে। কিন্তু এটাই আবার সবারই অভ্যাস। আমার মনে হয় অনেকের এটা অভ্যাস আছে যে রান্না করার সময় বলাটা, কিন্তু সবাই আমরা জানি যারা রান্না করি। তাই দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছে, কিন্তু ডিমগুলো খুব একটা ভালোভাবে ছাড়ছিল না, কেন জানি না। আমি বেশ চেষ্টা করছিলাম বেশ ভালোভাবে ধীরে সুস্থে ভালোভাবে ছাড়ানোর, কিন্তু কিছুতেই ভালোভাবে ছাড়াতে পারলাম না। 2টো ডিম ভালোভাবে ছাড়লো, আর 3টে ডিম একদম ভালোভাবে ছাড়লো না, কেমন খোসা উঠে গেল। তো ওই ভাজা হলো, ওই রান্না হলো, কিন্তু কেন হলো তা জানি না। ভালোই তো সিদ্ধ করলাম, অনেকক্ষণ ধরেই তো সেদ্ধ হলো, তারপরে লবণও দিয়ে দিয়েছিলাম যে খোসা ভালো উঠবে বলে, কিন্তু এরকম হয় না। অন্যান্য দিন করি, এরকম হয় না। আজকে কেন এরকম হলো আমি জানি না, বলতে পারবো না, হয়তো কোনো কারণ ছিল। কিন্তু ডিমগুলো যে খারাপ তাও না, ডিমগুলো ভালো, হয়তো টাটকা, এটা হতে পারে। টাটকা ডিম নাকি উঠে যায়, এটা জানি। তা হয়তো টাটকা ডিম হতে পারে, সেই কারণে হলো। তো ডিম ভাজা হয়ে গেল, এবার ডিমটা রান্না হলে হয়ে যাবে। দিকে চাল কুমড়ো বড়ি দিয়ে হয়েছে, বড়ি ভেজে দিয়ে চাল কুমড়ো। তাও ভাবলাম বুবাই যদি বড়ি ভাজা দিয়ে না খায়, আবার জিজ্ঞাসা করলাম খাবি কি না, বললো হ্যাঁ খাবো বড়ি ভাজা দিয়ে চাল কুমড়ো। আবার বড়ি ভাজা দিয়ে চাল কুমড়ো হলো, আর আমার জন্য সবজি সেদ্ধ হলো। চাল কুমড়ো হয়ে গেল, কমপ্লিট রান্না চাল কুমড়ো। আর এখানে ডিমের মশলাটা কষা হচ্ছে। তো ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। ডিম কোথায় রেখেছে জানি না, ও এর মধ্যেই ডিম আছে, এই দেখো এর মধ্যেই ডিম রেখে দিয়েছি।
তার মধ্যে ডিমের উপরে আলু তুলেছি, দেখতে পাচ্ছি না। আর এখানে ডিমের মশলা কষা হচ্ছে, একদম কম তেল দেওয়া হয়েছে, সেজন্য শুধু জলই দেখতে পাচ্ছ। আর এখানে চাল কুমড়োটা হয়ে গেছে, এটা এখন নামাবো। আর আজকে আমি কিচ্ছু নিইনি, শুধু শসা আর মুড়ি নিয়েছি। এই দেখো, শসা আর মুড়ি দিয়ে খাবো, আর কিছু খাবো না। সকালে আর ওটস খেলাম না, আজকে মুড়ি শসা খেলাম, ওষুধ খাওয়া হয়ে গেছে, শসা মুড়িটা খেয়ে নিলাম। এবার চলে আসলাম সন্ধে দিতে। সকালের খাওয়ার পর দুপুরের রান্না পর্যন্ত শেয়ার করেছি, তারপর দুপুরের খাওয়াটা শেয়ার করিনি। তারপরে স্নান, খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। তারপরে সন্ধেবেলায় সন্ধে দিতে চলে আসলাম, আর সন্ধে দিয়ে ব্লগটা আমি শেষ করে দেব। আর এর বেশি করলে অনেকটাই বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর আমার ব্লগ বড়ই হয়ে যায়, ছোট কিছুতেই হয় না। শুভ সন্ধে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকালে দেখলে সারাক্ষণ সকাল থেকে রান্না বান্না যা করার করলাম, আর এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়েই ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা দূরে কাছে যে যেখান থেকে দেখছো আমাকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।